ভোটের আগে শেষ মুহূর্তের প্রচারে নন্দীগ্রামের সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার নন্দীগ্রামের আমদাবাদ বেকুটিয়া সহ একাধিক এলাকায় প্রচার কর্মসূচিতে অংশ নেন তিনি। সভা মঞ্চ থেকে একের পর এক ইস্যু তুলে তৃণমূলকে নিশানা করেন শুভেন্দু অধিকারী। তার দাবি, আমি তো আশা করেছিলাম মমতা ব্যানার্জি এখানে লড়বেন। তিনি গতবারে হেরে যাওয়ার পরে 5 বছর ধরে মিথ্যা কথা বলেছেন। নন্দীগ্রামের লোককে শাস্তি দেওয়ার জন্য আমার আনা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের টাকায় জলের পাইপগুলো বেছাতে দেননি, যাতে নন্দীগ্রামের লোক জল না খায়। সঞ্জয় দিনদারা যখন বাড়িতে প্রচারে আসবে না, প্রথমে ডেকে জিজ্ঞেস করবেন, তো ভাই জলটাকে শুধু বিজেপি খেত না জলটা শুধু হিন্দুরাই খেত? তৃণমূলের লোক বা সব ধর্মের লোক কি জল পেত না? গোলপুকুর বাজার পেরিয়ে গেলে বাম সাইডে দেখবেন হাজার হাজার পাইপ পড়ে আছে, জং ধরেছে, ধুলো জমা হয়েছে। হরিপুর বাস স্ট্যান্ড পেরিয়ে গেলে ডান দিকে কৃষি ফার্মে দেখবেন এত পাইপ পড়ে আছে ডাই হয়ে। 5 বছর পাততে দেয়নি যাতে আপনারা জল না খান। রেলের কাজ প্রায় সম্পূর্ণ। 80 একর জায়গা লাগবে। নন্দীগ্রামে উঠবেন, বাজকুলে নামবেন, গোটা ভারতে যেখানে যেতে চান চলে যাবেন। 74 একর জায়গা দেওয়া আছে, 6 একর জায়গা দেয়নি। আপনাকে দিতে হবে না মাননীয়া, 4 তারিখের পরে আপনি প্রাক্তন হবেন। আমি গোটা রাজ্য ঘুরে ফেলেছি, রেকর্ড করে রাখুন আমার কথা। ভারতীয় জনতা পার্টি 170 প্লাস নিয়ে এবারে সরকারে আসছে। সবাই বলছে আর নেওয়া যাচ্ছে না, যেতে এদের হবে। টিভিতে মোবাইল ফোন খুলে দেখবেন 72টা স্পেশাল ট্রেন দিয়েছে ভারত সরকার। 1 কোটি পরিযায়ী শ্রমিক ভোট দেওয়ার জন্য যাত্রা শুরু করেছে। ট্রেনে উঠছে আর নামছে, বলছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বেকার যুবক যুবতীরা বলছে চাকরি চাই, বিজেপি তাই। ধান চাষি, আলু চাষি, কৃষকরা বলছে ফসলের দাম চাই, সারের কালোবাজারি বন্ধ হোক চাই, তাই বিজেপিকে আনতে হবে। মা বোন দিদিরা বলছেন আমাদের সুরক্ষা চাই, আরজিকর আর না, দুর্গাপুর মেডিকেল কলেজ আর না। মা বোন দিদিদের তো ছাড়েনি, ছোট বাচ্চাদেরকেও ছাড়েনি। এই মুখ্যমন্ত্রীর ভাষা শুনেছেন? ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000 তো দিতেই পারে। শরীর থাকলে জ্বর জারি হয়, তাই একটু একটু এগুলো হয়। আমার কথা না, এসব কথা আমি বলি না, মুখ্যমন্ত্রীর ভাষা। আরজি করে ডাক্তার বোন ধর্ষণ খুনের পরে এই মুখ্যমন্ত্রী বলেন ওর বাবা মা চাইলে তো আমি 10 লাখ দিতেই পারি। আমরা বলি 20 লাখ আপনাকে দিচ্ছি, তাড়াতাড়ি বাংলাদেশে পালান, আমরা বাঁচি। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। প্রচারের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা নিয়েও মন্তব্য করেন শুভেন্দু। আসন্ন বিধানসভা ভোটে বুথের চারপাশে 100 মিটারের লক্ষণরেখা টানার নির্দেশ প্রসঙ্গে তিনি বলেন, কোনো ভোটার ছাড়া কেউ ঢুকতে পারবে না। কমিশনের লক্ষণ রেখা 100 মিটারের মধ্যে ভোটার ছাড়া কেউ ঢুকতে পারবে না, চুন দিয়ে দাগ দিয়ে দেওয়া হবে। বলছেন তো অনেক কিছু করলে ভালো, এখনো তো ধমক চমক চলছে। যে গ্রেপ্তার হলো, অনেকেই তো ধমকের জন্য গ্রেপ্তার হয়ে জামিনও পেয়ে গেছে। এদের আটকে রাখতে হবে তো ভোট পর্যন্ত। আজকে শুনছি ওই দত্তাবাদে ধমক দেওয়া নির্মল দত্ত, তাকে নাকি পুট আপ দিচ্ছে আজকে। এদের ভোটের আগে পর্যন্ত বের করতে দেওয়া যাবে না। আটকাবেন যদি আটকে রাখুন, ভোটের পরে ছাড়ুন। দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কাগজপত্রের শাস্তি দিয়ে তো কোনো লাভ নেই। অন্যদিকে লোকসভায় মহিলা সংরক্ষণ সংশোধনী বিল খারিজ হবার প্রসঙ্গেও তৃণমূলকে আক্রমণ করেন তিনি। তৃণমূল কংগ্রেসের আসল স্বরূপ প্রকাশিত হয়েছে। মহিলারা এমএলএ হোক, এমপি হোক, তৃণমূল চায় না। এর উচিত শিক্ষা 23 তারিখ 29 তারিখ বাংলার মা বোনেরা দেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।